দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। নাবিলা, ঈদে যে যাত্রীরা আসলে ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই যাত্রীরা কিন্তু একে একে হাজির হচ্ছেন রেল স্টেশনে। এবং আমরা এখন রয়েছি কমলাপুর রেল স্টেশনে, এবং কমলাপুর রেল স্টেশনে আসার পর থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে, এবং উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ট্রেন ছেড়ে গিয়েছে। এবং অভিযোগও রয়েছে, যে অভিযোগের কথা বলছিলেন, যে সে অভিযোগ কিন্তু রেল যাত্রীদের রয়েছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত 10টি ট্রেন কিন্তু ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে, এবং যেগুলো ছেড়ে গিয়েছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটি ট্রেনে কিন্তু সময় বিপর্যয় হয়েছে। এবং তারা অভিযোগ করছিলেন যে আসলে বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে আসলে একটু সময়ের পরে ছাড়ছে। এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে 9টা 10 মিনিটে ঢাকা থেকে আসলে রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনটি কিন্তু বিপর্যয় হয়েছে। এবং সেই সময়ের বিপর্যয়ের কারণে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে যাত্রীরা রয়েছে, সেই যাত্রীরা কিন্তু পুরো কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন। যে তবে আমরা কিছুক্ষণ আগে রেল স্টেশন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আসলে এই বিপর্যয়ের কারণ কি। পরবর্তী সময়ে এখানে তথ্যকেন্দ্র থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি 9টা 10 মিনিটে ছাড়ার কথা, সেই ট্রেনটি 10 সম্ভাব্য টাইম তারা এখন পর্যন্ত 10টা 45 মিনিটে দিয়েছে। এবং এর কারণ হিসেবে তারা দেখিয়েছে যে ট্রেনটি আসলে কিন্তু গতকাল যখন এখান থেকে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এবং সে ছেড়ে যাওয়ার টাইমটিও বিপর্যয় হওয়ার কারণে এবং আসার সময় বিপর্যয় হওয়ার কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে বলে তারা বলছে। তবে উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন এখানে, তারা অভিযোগ করছিলেন যে ঈদের সময় কিন্তু এই যে সমস্যাটি কিন্তু বরাবরই তারা সম্মুখীন হন। এবং তারা বিভিন্ন দাবিও করেছেন যে উত্তরবঙ্গে ঈদের সময় যেন রেল যাত্রা স্মুথ করা যায়, আরও সেজন্য কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে। এর বাইরে যদি আপনাদেরকে বলি যে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকলে এখন পর্যন্ত কিন্তু সেই পরিমাণে কোনো অভিযোগ আমরা পাইনি। তবে শুধুমাত্র রেল নয়, ঢাকা থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যারা ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ঘরের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। এবং শুধুমাত্র কমলাপুর রেল স্টেশন নয়, সায়দাবাদ বাস টার্মিনাল, কল্যাণপুর বাস টার্মিনাল থেকে শুরু করে গাবতলী বাস টার্মিনাল, সেখানেও কিন্তু বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি আমরা সকালে। এবং আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটির আজকে প্রথম দিন। এবং আপনি জানেন যেহেতু এবার কোরবানির ঈদ, পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সহ উৎসবের আমেজের মাধ্যমে পরিবার নিয়ে অনেকে পশুর হাটে গিয়ে তাদের কোরবানির পশু কিনতে যান। এবং সেই উপলক্ষে যেহেতু আজকেই সাধারণভাবেই সরকারি ছুটি শুরু হচ্ছে, ছুটির প্রথম দিনে কিন্তু মোটামুটি বলা চলে যে ঢাকার প্রায় অধিকাংশ মানুষই আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং বলা চলে অনেকে বলছিলেন যে যেহেতু কোরবানি ঈদ কিন্তু একটু আগে ভাগেই মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন। এবং শেষ মুহূর্তে বলা চলে এখন পর্যন্ত যেই পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনে, সে পরিস্থিতি অনুযায়ী আমরা বলতে পারি এখন পর্যন্ত রেল বিপর্যয় তেমন কোনো তথ্য নেই। তবে কয়েকটি ট্রেন এখন পর্যন্ত 10টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, তার মধ্যে 2-1টি ট্রেনে কিন্তু বিপর্যয় ঘটেছে। এর বাইরে রংপুরগামী যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু 9টা 10 মিনিটে ছাড়ার কথা, সেই ট্রেনটি 10টা 45 মিনিটে ছাড়বে বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য পেয়েছি। তো বলা চলে যে ঘরমুখী যে মানুষ রয়েছে, সে মানুষরা একে একে রেল স্টেশনে হাজির হচ্ছেন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এক এক। এবং সবাই কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন। এবং বলা চলে যে আগামী 2-1 দিন কিন্তু এই যাত্রা কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে যে আগামী 2-1 দিন কিন্তু এই যাত্রা অনেক ভিড় হবে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ।